আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো রক্তহীন করে একটা ঘটনা শোনার জন্য? আজকে যে কাহিনীটা আপনাদের আমি শোনাবো, সেই কাহিনীটা আমাদের টাঙ্গাইল জেলারই কোন একটি ছোট গ্রামে হয়েছে। আপনারা তো জানেন, গ্রাম অঞ্চলে বেশিরভাগ ধানের জমি থাকে এবং ধানের সিজনে সেই সমস্ত ধানের জমিতে এক ধরনের পানির কল দিয়া, বা আমাদের টাঙ্গাইল জেলায় বলা হয় পানির কল বা পল্টন বলা হয়, তো সেই রকম মেশিন দিয়ে পানি দেওয়া হয় ধানের জমিতে। তো যেহেতু ধানের জমিতে পানি দেওয়া হয়, সেইখানে তো একটা লোক থাকে, তাই না? তো ঘটনাটি সেই লোকের সাথেই হয়েছে। তো সেই কাহিনীটা আমি যেভাবে শুনছি, আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ কাহিনীটা মন দিয়ে শুনবেন, আর আমিও যথেষ্ট চেষ্টা করব আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন, আজকে আর কোনো কথা না বইলা সরাসরি আজকের রক্তহীন করা কাহিনীটা আপনাকেই শোনাই। আমার নাম রহিম, ছদ্মনাম। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের টাঙ্গাইল জেলার কোনো একটি ছোট গ্রামে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশে পানি একটু বেশি ওঠে। আমাদের গ্রামে প্রচুর পরিমাণে ধান ক্ষেত বা ধানের জমি যাই বলেন। আমাদের এলাকায় প্রায় 3 থেকে 4 মাস যখন বৃষ্টির সময় হয়, তখন ধানের জমিতে পানি থাকে। সেই সময় আমরা কোনো রকম কোনো চাষাবাদ করতে পারি না। কিন্তু যেই সময় পানি শুকায়া যায়, তখন মাটি একদম খটখটা থাকে। তো সেই সময় যখন আমরা ধান বুনি, তখন সেই জমিতে পানি দেওয়া লাগে। তো সেই রকমই কোনো একটি ধানের সিজনে আমাদের গ্রামের মানুষ সেই ধানের জমিতে ধান রোপণ করে, আর আমার কাজ হইতাছে সেই ধানের জমিতে পানি দেওয়া। সকাল বিকাল রাত কোনো টাইমের কোনো ঠিক ঠিকানা নাই। যে কোনো জমি শুকনা থাকলে সেই জমিতে আমার পানি দিতেই হবে। আমার উপর প্রায় 100 থেকে 150 ধানের জমির উপর পানি দেওয়ার দায়িত্ব ছিল। তো বুঝতেই পারতেছেন, বেশিরভাগ সময় আমি এই জমির মাঝখানে, মানে আমার পল্টন ঘরে আমি কাটাই। দিন থাকি, প্রায় কখনো কখনো রাতও থাকি। কখনো কোনো রকম কোনো সমস্যা হয় নাই। কিন্তু সমস্যা হয় না দেখেই যে কখনো হবে না এমন কিন্তু না। আমরা বাংলাদেশের মানুষ যারা আছি, এখন সুস্থ আছি, দুর্ঘটনা যখন হয় তখন কিন্তু হঠাৎ করেই হয়, তাই না? প্রায় 15 থেকে 20 বছর যাবৎ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশটা শাসন করছে, আর আজকে কিনা তার কি অবস্থা। যাই হোক, এগুলা বলার কোনো মানে হয় না, ঘটনায় চলে আসি। এখন এক কথায়, আমি যে এরিয়াতে আমাদের মেশিন দিয়ে পানি দিই, এক কথায় ধরতে গেলে এটা একটা বিলের মতো। আশেপাশে মানুষজন একদমই নাই। তো একদিন নিয়ত করি, প্রায় বেশিরভাগ সময় আমি সেই জমির মাঝখানে বা আমার এই পানির কল ঘরে আমি থাকি না। কিন্তু একদিন হয় কি, আমার বাসায় একটু ঝগড়া হয়। সেদিন নিয়ত করছে আমি আর বাসায় ফিরে যাবো না। তো যেমন চিন্তা ভাবনা তেমন কাজ। খাওয়া দাওয়া শেষ করে রাত আনুমানিক 11টার দিকে আমি সেই পানির কলের ঘরে এসে উপস্থিত হয়েছি। তো তারপরে আশেপাশে একটু খেয়াল করলাম যে কোনো জমিতে পানি দেওয়া লাগবো কি না। পরে দেখলাম যে না, মোটামুটি ঠিকঠাকই আছে, তবে একটা জমিতে পানি একটু কম। তো ভাবছি যে একবার ঘুম পাইরা তারপরে রাতের বেলা উঠা সেই জমির দিকে পানির লাইনটা করে দেবো। তো এই চিন্তা ভাবনা করে আনুমানিক রাত 1টা থেকে 2টা এর মধ্যে, মানে এই সময়টুকু আমি ঘুম পারছি। তো 1টা থেকে 2টার মধ্যে আমার ঘুমটা ভেঙে গেছে। তো যেহেতু ঘুম ভেঙে গেছে, হাতে একটা বিড়ি ধরাই নিয়ে তো আমি সেই জমির দিকে আস্তে আস্তে রওনা দিই। হাতে একটা লাইট ছিল, যেহেতু রাতের সময়, রাত 1টা থেকে 2টা, বুঝতে পারতেছেন। তাছাড়া প্রতিনিয়ত এখানে আমি হাঁটাচলা করি, কখনো কোনো কিছু দেখি নাই, বা ভয় করে না বলতে করে একদম যে কখনো কিছু দেখি নাই দিকে হয়তো এরকম মন থেকে সব থেকে বেশি ভয় পাই না। তো আমি আমার ঘাড়ে একটা কোদাল নিয়ে, হাতে একটা লাইট নিয়ে তো সেই জমির দিকে যাই। তো মোটামুটি আমার পানির কল ঘর থেকে সেই জমিটা অনেকটাই দূরত্বে। তো আমি সেখানে গেলাম, মনে হইতেছে আকাশে মোটামুটি জ্যোৎস্না আছে, আকাশে চাঁদ দেখা যাইতেছে। তো ধীরে ধীরে যখন সেই জমির কাছাকাছি যাই, তখন আমি আমার কাঁধে যে কোদালটা ছিল সেই কোদাল দিয়া যেন সেই জমির দিকে পানির নালটা করে দেওয়া যায়, তো তার জন্য আমি প্রথমে 2টা কূপ লাগাই।
কিন্তু মাটিতে আপনারা তো জানেন কোদাল দিয়ে মাটিতে কূপ লাগানোর সময় কীরকম আওয়াজ হতে পারে আর আমাদের অঙ্গভঙ্গি শরীরের অঙ্গভঙ্গিটা কেমন হয় তা তো বুঝেন। যখন আমি একটা কূপ মাটিতে লাগাই তখন আমি কিছুই বুঝতে পারি না, কিন্তু দ্বিতীয় কূপ যখন লাগাই ঠিক তখন আমি বুঝতে পারলাম আমি যে আওয়াজটা করলাম বা আমার কোদালের কারণে যে আওয়াজটা হলো সেই আওয়াজটা হয়তো আমার বিপরীত সাইড থেকে ঠিক একই রকমের কোদাল চালানোর আওয়াজ আমি পাইতেছি। কিন্তু এই জমির মাঝখানে আমি একলা, আমি যখন একটা আওয়াজ করি তখন আরেকটা আওয়াজ আমি শুনতে পাই ঠিক একই রকম। তখন আমি আশেপাশে খেয়াল করতেছি এই আওয়াজটাকে আমি ভুল শুনতেছি রাতের বেলা দেখা। তো বিষয়টা বোঝার জন্য আমি আবারও মাটিতে একটা কূপ দেই সেই কোদাল দিয়া, কিন্তু তখন আমি শুনতে পারলাম হ্যাঁ আমার থেকে আনুমানিক সর্বোচ্চ 50 ফিট দূরত্বে, মানে আমি জমির এই সাইডে আর যে আওয়াজটা হইতাছে তা জমির ওই সাইড থেকে, কিন্তু স্পষ্ট দেখা যাইতেছে আমারই মতো একটা মানুষ সেখানে দাঁড়াই আছে এবং আমারই মতো অঙ্গভঙ্গিতে কাজ করতেছে। জিনিসটা দেখার জন্য আমি ধীরে ধীরে ভয় তো পাইতাছি এবং তাকে ডাকাডাকিও করতেছি, জমির ওই পাশে কে, এত রাত করে এখানে তুমি কি করতেছো, তোমার নাম কি, তোমার বাড়ি কই, বিভিন্ন কথা আমি জিজ্ঞাসা করতেছি, কিন্তু কোনো রকম কোনো আওয়াজ পাইতেছি না। আমি শুধু বুঝতে পারলাম সে শুধু মনের আনন্দে মাটিতে কূপ লাগাইয়াই যাইতেছে। তো আমি ভাবলাম রাতের বেলা হয়তো কোনো লোক আসছে তার জমিতে পানি দেওয়ার জন্য, লাইন 2 নাম্বারি করে কাইটা দেওয়ার জন্য এই চিন্তা ভাবনা হয়তো করছে। তো আমি ধীরে ধীরে তার কাছাকাছি যাই, কিন্তু কাছে যত যাই তত আমি বুঝতে পারতেছি সেই জিনিসটা অন্ধকার, কালো অন্ধকারের ভিতর আরেকটা অন্ধকার এরকম অবয়ব বিরাজ করতেছে। তবু ভয়ে ভয়ে আমি যাইতাছি, কাছাকাছি গেছি, কাছাকাছি যাওয়ার পর দেখি সেই লোকটা আমার বিপরীত দিকে ঘুরে আছে, তার মুখটা আমি দেখতে পারতেছি না। তখন তাকে জিজ্ঞেস করলাম আপনি কে, এত রাতের বেলা এই জমির মাঝখানে কি করতেছেন? এখানে তো রাতের বেলা আমি ছাড়া অন্তত এখানে আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই, আমার দিকে তাকান, আপনি কে, এখানে কি করতেছেন, কি উদ্দেশ্য আপনার, এগুলো আমি জিজ্ঞেস করতেছি। কারণ আমি বুঝতে পারতেছি আমারই মতো একজন লোক কোদাল কাঁধে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, সে কাজ করতেছে। তো কৌতূহলবশত বললাম তো এই জমিতে আমার সারা দিন যাওয়া আসা করা হয়, কখনো ভয় তো একদমই করে না। তো সেই লোকটা, তাকে বারবার বলতাছি আপনি কে, আমার দিকে তাকান, তার কোনো রকম কোনো আওয়াজ নাই, কোনো সারা শব্দ নাই। তখন সেই লোকটা ওই পাশ থেকে বলল আমারে দেখতে চাস, দেখা কিন্তু দৌড় মারিস না। এটা বলার পরে আমি বুঝতে পারলাম কণ্ঠটা একটু মোটা বা একটু কর্কশ বলে হয়তো বলতেছে। তো সেই লোকটার কথা শুনে আমি বললাম ভয় পাওয়ার কি আছে, আমার দিকে আগে ঘুরেন তো দেখি না আপনি কে। তখন সে আমার যা দেখাইছে তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি সেই লোকটা আর কেউ না, আমি নিজে। বিশ্বাস করুন ভয় কত প্রকার ও কি কি তা মনে আমি তখন বুঝতে পারতাছি। আমি তো তার মুখের দিকে তাকাইয়া আছি, আমার কোনো রকমের কোনো আওয়াজ হইতেছে না মুখ দিয়া, আর সে আমার দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসতাছে। তখন আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম তুমি কে? তখন আমার সে বলল তোর তো প্রচুর সাহস, এত রাতে এখানে আসছ, একটু ভয় করে না তো শরীরে? আজকে জীবন নিয়ে ফিরবি কেমনে? বিশ্বাস করুন তখন আমি বুঝতে পারলাম আমার দৌড় দেওয়ার মতো কোনো রকম কোনো শক্তি পাইতেছি না শরীরে। ঠিক সাথে সাথে বুঝতে পারলাম সেই অবয়বটা আমার চেহারা থেকে মনে হইতেছে তার নিজের চেহারায় ধারণ করতেছে। বিষয়টা এরকম, আমি শুধু তাকায় তাকায় দেখতেছি সে ধীরে ধীরে একটু একটু লম্বা হইতেছে, তার গায়ে কালো এক ধরনের পশম বা লোম যাই বলেন সেগুলা হইতেছে। অবশেষে দেখতে পারলাম সে একটা কালো নেকড়ে আছে না, নেকড়ে আমরা যে সিনেমায় দেখি নেকড়ে, তো এক প্রকার সেই রকমই একটা নেকড়ের রূপ ধারণ করলো। চোখগুলা এত লাল আর হাতের নখগুলা প্রচুর পরিমাণে ধারালো। তারে দেখা মানে আমি এত পরিমাণে ভয় পাইতেছি, কোনো দিকে যাইতে পারতেছি না। তার দাঁতগুলোর কথা কি বলবো, আমার মনে হইতেছে সে এখন আমারে হয়তো তার এই হাত দিয়া মুখ দিয়া কামড়ায় ছিঁড়া ফেলাইব। কিন্তু আমার কপাল ভালো, এইটা দেখা আমি সেখানেই সেন্সলেস হয়ে যাই। আমি যতটুকু বুঝি
এই পৃথিবীতে মানুষ যখন এই সমস্ত অদ্ভুত বা আজব কিছু দেখে, তখন আসলে যে সমস্ত লোকগুলা সেন্সলেস বা অজ্ঞান হয়ে যায়, তো এই সমস্ত লোকগুলোর উপর আক্রমণ এই সমস্ত খারাপ কিছু হয়তো করে না। আমার যতদূর অনুমান, আমি শিওর দিতে পারবো না যে সত্যি কি তাই কিনা। তো আমি তার ঘটনা শুনে এইটুকুই বুঝতে পারছি। তো সে সেখানে সেন্সলেস হয়ে যায়। পরের দিন যখন তার সকালে সেন্স আসে, তখন আনুমানিক তখন সকাল 10টা, তখন সে বুঝতে পারলো সে তার বাসায় আছে। তো বাসায় যখন সেন্স আসে, তখন সবাই জিজ্ঞেস করে কি ব্যাপার, আমি এখানে কেন? তখন বাসার লোকগুলো বললো, তুমি তো সেই জমির মাঝখানে পড়ে ছিলা, সকালে তোমার মানুষ সেই জমিতে কাজ করতে গিয়ে তোমার দেখছে, তোমার সাথে রাতে কি হয়েছে? তখন আমি বাড়িতে এগুলো সব কিছু খুলে বললাম যে রাতে এই সমস্ত কাহিনীগুলো আমার সাথে হয়েছে। কেউ বিশ্বাস করছে, কেউ করে নাই, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করছে। যেহেতু গ্রামাঞ্চলে মানুষ, আপনারা তো জানেন, এই সমস্ত জিন ভূত একটু বেশি বিশ্বাস করে। তো বিশ্বাস না করে কোনো উপায় নাই, কারণ আমি নিজে তো দেখছি। তো তারপর থেকে আমার 2-3 দিন শরীরে প্রচুর পরিমাণে জ্বর ছিল। তো কাজে আর যাওয়া হয় না। আর রাতের বেলা এখন থেকে আমি আর কাজে প্রায় যাই না। দিনের বেলা কাজ করি, কিন্তু রাতের বেলা অসম্ভব, থাকার কোনো চান্সই নাই। তো তারপর থেকে এরকম কাহিনী ওই জমির মাঝখানে আর হয় নাই, কিন্তু আমার সাথে এরকম, মানে ওই লোকটার সাথে এরকম কাহিনী আর অনেকগুলাই আছে। তো শুধু এরকম না, আরও অনেক কিছু সে দেখছে। তো টুকটাক করে সে আমাকে যা যা বলছে ইনশাল্লাহ আস্তে আস্তে শেয়ার করবো। তো আজকের কাহিনীটা জানি না কতটুকু সাজাই বলতে পারছি, আর আপনাদের কেমন লাগছে তাও বলতে পারবো না। যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসতেছে আগামীকাল একই সময় আবার রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।